মশলা লেগে যাবে। এখানে প্রথমে আছে দারচিনি, তেজপাতা আর লবঙ্গ, তার সাথে এলাচ থেতো করা আর গোলমরিচ থেতো করা, তার সাথে একটু বেশি পরিমাণ 5-7টা পেঁয়াজ কুচি করে দেওয়া রয়েছে। তাই দিয়ে এখন বেরেস্তার মতো করে জাল দেওয়া হচ্ছে। এবার এতে মিক্স করলাম রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, আর কি জিরে বাটা, আর সাথে কিছু লবণও দিয়ে দিয়েছিলাম। এবার দেবো গুঁড়ো ঝাল, বাটা জানলে ভালো। ভালোভাবে নেড়ে মিক্স করে এই যে গোছের মশলার মতো হয়ে গেল। সুন্দর করে নাড়তে হবে। পরিমাণ তো তেলও তো দিয়েছিলাম কালার আনার জন্য। হালকা পরিমাণ হলুদ দিয়ে দিলাম 2 চামচ। নাড়তে হবে, নেড়ে কষানোর মতো করতে হবে নাকি। এবার গোশ দিয়ে দিতে হবে, সাথে নাড়তে হবে, দই দিতে হবে, নাড়তে হবে, নাহলে নিচের মশলা লেগে যাবে। এটা 1 কেজি পরিমাণ গরুর মাংস, তাতে আমরা কষানোর মতো করে রাখবো, হালকা ঝোল ঝোল থাকবে। সব বাইরের জানলার কাছে রোদ আসতেছে, এই জন্য আসতেছে। এরপরে উপরে ঢাকনা দিয়ে দমে দিয়ে দিলাম। এখন কতক্ষণ রাখতে হবে? এখন সামান্য মানে পরিমাণ মতো পানি দিয়ে কষানোর মতো, কষানো নাকি এটা সেদ্ধ, পানি দিয়ে এখন আবার সেদ্ধ তো কষাতে হবে। এখন পানি দিয়ে কষাতে হবে। এখন কতক্ষণ ঢেকে রাখতে হবে? যতক্ষণ না কষাবে ততক্ষণ মাঝে মাঝে উতলে করে দেখতে হবে। অবশেষে রান্না প্রায় কমপ্লিট। অনেক খাটাখাটনির পরে রান্না কমপ্লিট হলো। এখন খাবো। ইনশাআল্লাহ আপনারা খাবারের সময় পরিবেশনের ভিডিওটাও দেখবেন। প্রায় কালো ভুনার মতোই হয়েছে আজকের মাংসটা, প্রায় কালো ভুনার মতোই হয়েছে। ওই যে পুড়ে পুড়ে গেছিল না, ওই সময়টা তো তার একটু বেশি রাখা হইতো, পুরা কালো ভুনা।